পুষ্পা ভার্সেস সিংঘম করে মনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যতই প্রচেষ্টা হোক হবে না। নাম্বার 2, একজন পুলিশ অফিসার যখন অফিসারের ড্রেস পরে থাকে বা পুলিশ অফিসারের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা রাখা, সেটা যদি এনকাউন্টার করে করতে হয় এনকাউন্টার করে, তার যে মেরুদণ্ড আছে যেটা মিস্টার অজয় দেখিয়ে দিয়েছেন, সেখান থেকে আমাদের অনেক পুলিশ শিখতে পারে। কারণ ওখানে না ফ্রি হ্যান্ড দেওয়া হয় পুলিশকে। পুলিশ তো আর পুলিশ পোশাকের নাচেনি, সে তো উর্দি ছাড়া নেচেছে, তাতে আপত্তি কি? সত্যের জয় হবে, মিথ্যার হার হবে। শয়তানকে ঠিক করা পুলিশ অফিসারের কাজ এটা নয় যে শয়তানের পা চাটা। বাংলার রাজনীতিতে বহুল চর্চা, বাংলার রাজনীতিতে ভোটের যে উত্তাপ সেটা যতটা বাড়ছে, তার মধ্যে সব থেকে এই মুহূর্তে যেটা বহুল চর্চিত বিষয় সেটি হচ্ছে পুষ্পা ভার্সেস সিংঘম। আপনারা জানেন যে এনকাউন্টার স্পেশালিস্ট, উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা তিনি কলকাতায় এসেছেন এবং তাকে ঘিরে একাধিক বিষয় উঠে আসছে। আদৌ ভোটটি কতটা শান্তিপূর্ণ হবে, আমাদের প্রত্যেকেই এটা প্রশ্ন। দ্বিতীয় দফার ভোটটি কতটা শান্তিপূর্ণ হতে চলেছে, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ। একবার যাচ্ছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। বাংলার রাজনীতিতে এখন এই মুহূর্তে দুটো শব্দ শোনা যাচ্ছে, পুষ্পা আর সিংঘম। তো আমরা প্রত্যেকেই জেনে গেছি এর মধ্যে যে এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশ থেকে এসছেন এবং তিনি পুরো দক্ষিণ 24 পরগনার যে দিকটা সেটা তিনি দেখছেন। এই যে সিচুয়েশনটা বর্তমানে তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে যে ভোটটা হচ্ছে আগামী কাল, সেই ভোটটা শান্তিপূর্ণ হবে? আদৌ কালকে ভোট শান্তিপূর্ণ হবে, তার কারণ যে পরিমাণে সেন্ট্রাল বাহিনী রয়েছে আর আগে থেকে যেভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে, সুতরাং শান্তিপূর্ণ কালকে হওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিতীয় মত নেই, শান্তিপূর্ণ হবে। আর এটা খুব আনফরচুনেট, বাংলার ভোটের আগের দিন কে ভালো রেজাল্ট করবে এগুলো নিজেদের মধ্যে চর্চা, বা জিতলে কে কত ভালো করতে পারে বাংলার জন্য, সেটা না হয়ে একটা সিনেমার নায়ক এবং ভিলেনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এখন আমরা জানি এই সিনেমাটা আমরা সবাই দেখেছি, পার্ট 1 পার্ট 2 দুটোই ছিল, আমিও দেখেছি, নেটফ্লিক্সেও দেখেছি, হলেও দেখেছি। তবে সিংঘম বরাবরই জিতেছে, পুষ্পা হারবে, সিংঘম জিতবে, এটা আমরা জানি, বর্তমান লাইফেও তাই হবে। আমরা বহুবার শুনেছি যে বাংলার মানুষরা নাকি তাদের মতামত শান্তিপূর্ণভাবে ভোট বাক্সে প্রতিফলন করতে পারেন না। পাশাপাশি এটাও দেখেছি যে যারা আবাসনের বাসিন্দা তারাও নাকি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন না, কারণ ভোট দেওয়ার পথে তাদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বিশেষ করে শহর কলকাতায়। তো আপনার মনে হয় যে কালকে এরকম কোনো পরিস্থিতি হতে পারে? হওয়ার চান্স নেই বললেই চলে। আমি প্রত্যেকের কাছে একটাই আবেদন করব, যারা রয়েছেন বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা, অনেক সময় তারা ভাবেন একটা ভোট আমি যদি না যাই এই গরমে কি এসে যাবে, কিন্তু এখানে ইচ এন্ড এভরি ভোট ইম্পর্টেন্ট এবার, কারণ একটা বিরাট ম্যান্ডেট দিয়েছে ফার্স্ট দফার ভোট। প্রথম দফার ভোটে প্রায় 93% ভোট পড়েছে, দ্বিতীয় দফার ভোটও আশা করি কলকাতাবাসী ঘরের মধ্যে বসে থাকবে না, তারা বুথে যাবে, ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, যাতে আমরা 4 তারিখে যে গভর্নমেন্ট পাবো তারা জনগণের দ্বারা নির্বাচিত। এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশ থেকে এসছেন অজয় পাল শর্মা, তিনি দক্ষিণ 24 পরগনার মূলত দায়িত্বে রয়েছেন এবং তৃণমূল নেতা জাহাঙ্গীর খান তিনি তার কাছে গিয়ে বিশেষ কিছু কথাবার্তা হয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মানুষজন তারা বলছে যে এটা হচ্ছে একটা বিশেষ চাল। আপনি কি বলবেন? আমার মনে হয় একটা জিনিস সবাইকে বুঝতে হবে, এই পুষ্পা ভার্সেস সিংঘম এসব করে মানুষের মন এখন পাল্টে দেওয়া যাবে না। কলকাতাবাসী তথা আগামীকালের ভোটাররা অলরেডি ডিসাইড করে ফেলেছে কাকে ভোট কে দেবে।
সুতরাং পুষ্পা ভার্সেস সিংঘম করে মনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যতই প্রচেষ্টা হোক হবে না। নাম্বার টু, একজন পুলিশ অফিসার যখন অফিসারের ড্রেস পরে থাকে, বা পুলিশ অফিসারের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা রাখা, সেটা যদি এনকাউন্টার করে করতে হয় এনকাউন্টার করে, সেটা যদি কেউ টেবিলের তলায় লুকিয়ে থেকে করতে চায় সেভাবে করতে পারে। সুতরাং পুলিশ তার যে মেরুদণ্ড আছে, যেটা মিস্টার অজয় দেখিয়ে দিয়েছেন, সেখান থেকে আমাদের অনেক পুলিশ শিখতে পারে। কারণ ওখানে না ফ্রি হ্যান্ড দেওয়া হয় পুলিশকে, যে আর তার উপরও দুষ্কৃতীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এখন এর মধ্যে অনেক কথাবার্তা আসবে, তাত্ত্বিক কথাবার্তা, কিন্তু এটাও ঠিক যে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রতা, তাতে বহু আসামি তারা ফ্রি হয়ে যায়। সুতরাং এনকাউন্টার স্পেশালিস্ট অজয় শর্মা তার কাজটা কেমন করছে সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তার ফ্রি টাইমে সে নাচতে পারে, গাইতে পারে, যা খুশি করতে পারে, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আর নাচ এর মতো ভালো এক্সারসাইজ কিন্তু কিছু নেই। একজন খুব ভালো ইন্টেন্সিভ যদি নাচে 15 মিনিট, সে 250 থেকে 300 কিলো ক্যালোরি ওয়েট লস করতে পারে। তার মানে ফিটনেস অনেক ভালো থাকবে যদি রেগুলার নাচা যায়। নাচার উপকারিতাও তো দেখতে হবে না। আমি মোবাইলে হিসেব করছিলাম, আমি হার্ডলি 200 কিলো ক্যালোরি খরচ করতে পারি এবারই ও বাড়ি দৌড়ে। এবার বেড়াতে গেলাম, পাহাড়ে ওঠানামা করেছি, 650 কিলো ক্যালোরি প্রতিদিন বার্ন আউট হয়েছে। একজন যদি 15 মিনিট নেচে 250 কিলো ক্যালোরি যদি বার্ন আউট করে, আমি তো প্রত্যেককে নাচতে বলবো। এর মধ্যে অসুবিধাটা কি? একজন তৃণমূল নেত্রী নিজস্ব পেজ থেকে একটি পোস্ট এসেছে, যেটা আপনি বলছিলেন, এবং সেখানে একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেখানে এই এনকাউন্টার স্পেশালিস্ট তিনি ডান্স করছেন। এবার সেই ডান্সের যে ভিডিও সেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হচ্ছে। স্বভাবতই সেই বিষয়টিকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে ভিন্ন বা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কি প্রতিক্রিয়া? যাদের কাজকর্ম নেই তারা এরা করে। তার কারণ হচ্ছে, পুলিশ যখন পুলিশের কাজ করবে সে ঠিক আছে, পুলিশ যখন পুলিশের কাজ শেষ হয়ে যাবে, তার যদি নাচতে ভালো লাগে সে নাচবে। বললাম তো, নাচের উপকারিতা সেটা কি আমাকে নতুন করে বলে দিতে হবে? আমি প্রত্যেককে নাচতে বলবো। নিজে নাচুন, 250 ক্যালোরি ঝরান, ভুঁড়ি কমান, দেশ বাঁচান, এটা হচ্ছে আমার স্লোগান। এবং আমাদের দেশে এত স্থূলত্ব বেড়েছে, নেচে ফিট থাকা অনেক সুবিধার। আপনি দেখবেন যারা ছোটবেলায় নাচ শেখে, তারা নাচ ছেড়ে দেওয়ার পর কেমন মোটা হয়ে যায়। সুতরাং পুলিশ তো আর পুলিশ পোশাকের নাচেনি, সে তো উর্দি ছাড়া নেচেছে, তাতে আপত্তি কি? আমি যদি আমার ডাক্তারি যখন আমার শেষ হয়ে যায়, তারপর যদি আমি নাচি, বা আমি আমার কোনো একটা সেলিব্রেশনে আমি কোনো গান করলাম, বা আমি ক্রিকেট খেললাম, তার মধ্যে কি এসে যায়? এগুলো নিয়ে মিছিমিছি জলঘোলা পশ্চিমবঙ্গের মানুষই করবে। এই জলঘোলাটা কিন্তু অন্য কোনো প্রভিন্সের কেউ করবে না, কারণ এত নিম্ন রুচির রাজনীতি একমাত্র পশ্চিমবঙ্গেই হয়। শেষ পর্যন্ত আপনার কি মনে হয় পুষ্পা সিংহামের লড়াইয়ে কে জিতবে, কে হারবে? সবাই জানে সিংহাম জিতবে, সত্যের জয় হবে, মিথ্যার হার হবে। গতকাল মধ্যরাতে ফিরহাদ হাকিমের বাড়িতে যায় কেন্দ্রীয় বাহিনী এবং গিয়ে তাকে কিছু কথা বলে এসেছেন। তো তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর এই যে যাওয়াটা, এটাকে নিয়ে আপনি কি বলবেন? কেন্দ্রীয় বাহিনীর অধিকার আছে যাওয়ার, এবং নির্বাচন কমিশন সে অধিকার দিয়েছে। সুতরাং ফিরহাদ হাকিমকে নিশ্চয়ই ওরা বলতে এসছেন যে আপনি দেখবেন, আপনি তো কলকাতা কর্পোরেশনের মেয়র, যাতে কলকাতায় ভালোভাবে ভোটটা হয়। ওনাকে ধমকায় চমকায় তো এরকম তো কোনো খবর আমার কাছে আসেনি। ফিরহাদ হাকিমের বাড়িতে যেতেই পারে, কেন্দ্রীয় বাহিনী ইচ্ছা করলে আজকে রাতে আমার বাড়িতেও যেতে পারে। এখন তো নাকা চেকিং এর মধ্যে আমিও পড়তে পারি, এটার মধ্যে তো কিছু করার নেই। সুতরাং কেন্দ্রীয় বাহিনীর অধিকার আছে, তারা যদি মনে করে যে কারোর বাড়িতে যেতে পারে। এবং তারা কোনো খারাপ কথা বলেছেন বলে
আমার তো মনে হয় না এরকম কোনো খবর এসেছে। গেছেন, ভালো আছে, তাতে কি আছে। আজকে যে হাইকোর্টে মামলা ছিল, সেই হাইকোর্ট সেই মামলাটা খারিজ করে দিয়েছে। এটা অবান্তর মামলা করা। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই সুপ্রিম কোর্টে যে কত মামলা করে ফেলেছে বর্তমান সরকার আর হাইকোর্টের, আর কল্যাণ ব্যানার্জি কি বিনা পয়সা মামলা করেছে? মনে তো হয় না। আমি যতটুকু জানি কল্যাণ ব্যানার্জি কেউই পয়সা দিয়ে মামলাটা করেছেন। আর এইসব মামলা টিকে না, কারণ পুলিশ অফিসারের কাজ শয়তানকে ঠিক করা। পুলিশ অফিসারের কাজ এটা নয় যে শয়তানের পা চাটা। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে আরো অনেক সিংহ আসুক, এটাই আমরা চাই, যাতে মস্তানরা থেমে যায়। তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে আপনার মনে? যারা খারাপ এলিমেন্ট তারা ভয় পাচ্ছে, তাদের না কোনো পলিটিক্যাল কালার হয় না, এই কথাটা আপনি লিখে রেখে দিতে পারেন। যদি আজকে কোনো কারণে 4 তারিখে পরিবর্তন হয়, এই মস্তানরা এটা বিজেপিতে ঢুকে পড়বে। মস্তানদের কোনো কালার হয় না, মস্তানদের একটাই কালার, তার মস্তান।